এই কি কাণ্ড করেছো বলো তো? কি করেছি? কাল সারা রাত লাইব্রেরিতে ফ্যান আর লাইট জ্বলেছে, জানো? জানি না, এখন জানলাম। কি হয়েছে তোমার বলো তো? সেদিন হাওয়াই চটি পরে কলেজ চলে গেলে, টয়লেটে ফ্লাশ করতে ভুলে যাচ্ছ, বাজারে গেলে মানি ব্যাগ ঘরে ফেলে, মাঝে মাঝেই লাইট ফ্যান অফ করতে ভুলে যাচ্ছ। আহা, নানা কাজের চাপে থাকি, একটু একটু ভুল হতেই পারে। একটু আধটু নয়, ভুলটা বেশি রকমেরই হচ্ছে। বিশেষ কোনো ক্লায়েন্টকে নিয়ে বিশেষ ধরনের সমস্যায় পড়নি তো? তার মানে? তুমি সাইকোলজিস্ট, মনোবিদ, মানেটা তো তুমিই বলবে। আমি জানতে চাইছি তোমার এই মন বিকলনের কারণটা কি? কোনো পরকীয়া নয় তো? এই সাত সকালে এসব কি ন্যাকামি শুরু করলে? ন্যাকামি কেন হবে? এই তো সেদিনের কেসটা। মেয়ের গানের মাস্টারের প্রেমে পড়েছে মা, আর গানের মাস্টার প্রেমে পড়েছে মেয়ের। দুজনেই তো তোমার কাছে অ্যাডভাইসের জন্য এসেছিল, তাই না? হ্যাঁ, এসেছিল। তাতে হয়েছেটা কি? না, হয়নি, তবে হতে পারে। তুমি কবে যেন মেয়ের মাকে আলাদা দেখা করতে বলেছ, তাই না? এই এই শোনো, প্রফেশন নিয়ে ইয়ার্কি মারবে না তো। চুলে পাক ধরেছে, অথচ ফিচলেমি স্বভাবটা গেল না। চুলে পাক ধরলেও তোমার মতো মনে তো ধরেনি। মাত্র 43-এই কেমন বুড়িয়ে যাচ্ছ, স্মৃতিভ্রম শুরু হয়েছে। তোমার কাউন্সেলিং দরকার। দেখি কোন সুন্দরী মহিলা কাউন্সিলরের সন্ধান পাই কিনা। উফ, অসহ্য। স্নানে যাচ্ছি, কলেজে বেরোবো। কি হলো বামাদা, আজ তোমার একটু গম্ভীর লাগছে? কোনো সিরিয়াস অ্যান্ড কমপ্লিকেটেড কেস? তুইও আবার ক্লায়েন্ট নিয়ে পড়লি? কেন, আমার আগেই অন্য কেউ? ওহ, তোর বৌদি সব সময় কথার হুল ফোটাচ্ছে। আরে সে তো মিষ্টি কথার হুল। হ্যাঁ, মিষ্টি কথাই তো, মিছরির ছুরি। আজকাল আবার মহিলা পেশেন্টদের নিয়ে একটু একটু সন্দেহও করছে। উমা, এই বয়সেও করছে? মানে? মানে আগেই তো করা উচিত ছিল, সেই তোমার স্পেশাল ছাত্রী সম্পালিকে নিয়ে। বাপ রে, ক্লাসে নোট, লাইব্রেরিতে নোট, এমনকি তোমার হাজরা চেম্বারেও ছুটেছে স্পেশাল নোট নিতে। ডক্টর বামাতো সেনের প্যারাসাইকোলজি নোট বলে কথা। ওই নোট পড়েই ও ফাইনালে ফার্স্ট ক্লাস সেকেন্ড, বুঝেছো? আচ্ছা শোনো, ওসব কথা ছাড়ো। বাড়িতে বৌদির সাথে কি হয়েছে ডিটেলসে বলো তো। টিফিনের অর্ডারটাকে দে, তারপর অর্ডারটা আমি দেব, স্পন্সরার কিন্তু তুমি। হ্যাঁ, সে আর নতুন কথা কি। এই হারুদা, দুটো মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, এবার বলো। আচ্ছা শোন, আমার একটা প্রবলেম হচ্ছে মিতালি। কোনো কাজে প্রপারলি কনসেন্ট্রেট করতে পারছি না, ভুলভাল করে ফেলছি। বাড়িতে বেশিক্ষণ থাকলে ভালো লাগছে না। বৌদি এমনকি মেয়েটার উপরে অকারণে রেগে যাচ্ছি। গত 2 সপ্তাহ নৈহাটির চেম্বারেও যাচ্ছি না, রোগীরা এসে ফিরে যাচ্ছে। আচ্ছা, তোমার বয়স কত এখন? কত আর, 43-44 হবে। বুঝেছি। কি বুঝেছিস? মধ্য 40-এ মনের খেলা। নবযৌবন পত্রিকায় এই সংখ্যায় বেরিয়েছে, ডক্টর বামাতো সেনের লেখা। পড়ে নিও। তুইও না তোর বৌদির মতো ফিচেল হয়ে যাচ্ছিস। এই তোমার ফিচেল বউয়ের ফোন এসেছে, ধরো। তুই ধর, আমার উপর গোয়েন্দাগিরি করতে সময় অসময় ফোন। তোকে ধরতে বলছি না? হ্যালো বৌদি। এই বৌদি নয়, অন্য কোনো বামা কণ্ঠ, শিগগির ধরো। হ্যালো, কে বলছেন? আমি কি ডক্টর বামাতো সেনের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি ডক্টর সেন। আপনি কে বলছেন? আমার নাম বনলতা মুখার্জি।
আচ্ছা, আপনি আমার মোবাইল নম্বর পেলেন কোথায়? আপনার মতো বিখ্যাত মানুষদের নম্বর পাওয়াটা মোটেই কঠিন কাজ নয়। না না, আমি কোনো বিখ্যাত লোক নই আসলে। প্যাডে তো মোবাইল নম্বর দিই না, তাই। কানে কানে পত্রিকা থেকে পেয়েছি, ওখানে তো আপনি নিয়মিত কলাম লেখেন, তাই না? ও হ্যাঁ, তাই তো। কি বোকার মতো আপনাকে প্রশ্নটা করলাম বলুন তো। হ্যাঁ, না না, তাতে কি, আসলে আমি একটু বিপদে পড়ে আপনাকে সাহায্য চাইছি। ভীষণ বিপদ। আমার মনে হচ্ছে একমাত্র আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তা উদ্ধার কার্যটা টেলিফোনেই হবে নাকি সাক্ষাতে? সাক্ষাতেই হবে, মানে হতে পারলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমি নিরুপায়। সংসারের শিকল কেটে বেরোনো খুব মুশকিল। টেলিফোনেই সব শুনে যদি আমায় একটু হেল্প করেন খুব ভালো হয়। আসলে আমি এই শুনুন না, আমি এখন ছাড়ছি, পরে কথা হবে। হাজবেন্ড ডোরবেল বাজাচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না, ছাড়ছি। কেটে গেল? না, কেটে দিল। কি বুঝলে গুরু কেসটা? বোঝাবুঝির কিছু নেই, স্ট্রেট কেস। স্বামীর অত্যাচারে জর্জরিত এক মহিলা আমার সাহায্য প্রার্থী। পানি প্রার্থী হয়নি, এই যথেষ্ট। এই কি বললি? না মানে বলছিলাম, এই কেসটা তো সাইকোলজির সাবজেক্ট নয়। পুলিশে না গিয়ে তোমার কাছে সাহায্য চাইছেই বা কেন? ডিটেলসে ব্যাপারটা না জেনে কমেন্ট করা উচিত নয়। হাজবেন্ডের ভয় ফোনটা মাঝপথে কেটে দিল, তার মানে এই হাজবেন্ডই কালপ্রিট। ধীরে বামাদা ধীরে, ফোনটা আবার আসুক, তখন না হয় ফেলুমিত্তির সেজো। এই যাও, সেকেন্ড ইয়ারের ক্লাসটা নিয়ে এসো। হ্যাঁ যাই। আচ্ছা, তার আগে ফ্রাইড রাইসটা শেষ করে যাও। কি তখন থেকে মোবাইল নিয়ে খুটুর খুটুর করছো? স্নানে যাও, কলেজে দেরি হয়ে যাবে তো। আমি তো বেরোবো। আজ তো কলেজ ছুটি। তাহলে যাও, রিম্পিকে স্কুলে দিয়ে এসো। অসম্ভব। অসম্ভব কেন? আমার একটা জরুরি ফোন আসবে। আসবে তো আসবে, সঙ্গে তো মোবাইল থাকছেই। হ্যাঁ তা আছে, তবে এটা ল্যান্ডলাইনেও আসতে পারে। সাসপিসিয়াস। ফোনটা কে করবে? ভারতের প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, নাকি সেই নেকি মায়ের নেকি মেয়ে? ঠিক আছে, আমি তাহলে রিম্পিকে স্কুলে দিয়ে আসছি, তুমি ফোনে ধ্যান করো। গেটটা খোলা রইলো, খেয়াল রেখো। নিজের বাড়িতেও একটু প্রাইভেসি নেই, কারো সাথে যে মন খুলে দুদণ্ড কথা কইব। আরেকটা মিসড কল দেব নাকি? হ্যালো, আমি বনলতা মুখার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গলা শুনেই বুঝতে পেরেছি। তাই গতকাল তো মাত্র 2-4 মিনিট কথা হয়েছে আপনার সঙ্গে। হ্যাঁ, হঠাৎ করে ফোনটা ওভাবে ছেড়ে দিলেন কেন? আমি খুব টেনশনে ছিলাম। আমার সমস্যা নিয়ে আমারই তো টেনশনে থাকার কথা, অথচ টেনশন হচ্ছে আপনার। না না, আপনি বললেন না আপনার খুব বিপদ। বিপদ মানে? ভয়ঙ্কর বিপদ। 11 বছর ধরে যাকে নিয়ে ঘর করছি, যার জন্য কত পুরুষের কত রকমের প্রলোভনকে হেলায় দূরে ঠেলে দিয়েছি, আমার সেই দেবতাটি কি না এক ডাইনির পাল্লায় পড়েছে। হ্যাঁ, ডাইনি? ডাইনি ছাড়া কি? মাস 6 ধরে উল্টো দিকের ফ্ল্যাটের একতলায় এসে উঠেছে। পিঠ খোলা ব্লাউজ পরে, নাভির নিচে শাড়ি, ঘন্টায় ঘন্টায় মেকআপ চেঞ্জ করে।
স্নান করে ভিজা ম্যাক্সি পরে ব্যালকনিতে দাঁড়িয়ে গান গায়। আমার কি হবে? আহাহাহা, এত এত ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না? এর পরেও ভেঙে পড়বো না? 8 বছরের মেয়ে নিয়ে আমি এবার কার কাছে গিয়ে দাঁড়াবো? প্লিজ প্লিজ ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বিপদে আমি আপনার পাশে আছি। আছেন? সত্যি আছেন? শুনে কি আনন্দ পেলাম। আমি জানতাম আপনি আমার পাশে থাকবেন, বন্ধুর মতো পরামর্শ দিয়ে এই বিপদ থেকে আপনি ঠিক আমায় উদ্ধার করবেন। আপনি চিঠিপত্র বিভাগে এত সুন্দর করে পরামর্শ দেন, মনে হয় আপনি আমাদেরই একজন। না না, এভাবে বলবেন না, এটা আমার পেশাগত দায়। শুধু পেশাগত দায়, মানবিক দায় নয়? এই যে আপনি এতক্ষণ ধরে আমার দুঃখ কষ্টের কথা শুনছেন, আরো অনেকবার অনেকক্ষণ ধরে শুনবেন। আহা, আপনার কেসটা আলাদা। আসলে কি জানেন, আপনার কণ্ঠে এমন একটা মাধুর্য আছে, লাবণ্য আছে। জানি তো, এই মাধুর্য লাবণ্যের পঞ্চস্বরেই তো ঘায়েল হয়েছিল মনোময়, মানে আমার স্বামী, সেই 12-13 বছর আগে। আপনি আমার জন্য কিছু করুন প্লিজ। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই। আচ্ছা, আপনার স্বামীর বয়স কত এখন? বছর 35 আর আমার 23। আমাদের না কচি বয়সে বিয়ে হয়েছে তো। আচ্ছা 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 আচ্ছা, ওই মহিলার বয়স কত? ওই ডাইনিটার কত হবে? 25-26। বিয়ে হয়েছে? ওই ঢালানিটাকে কে বিয়ে করবে শুনি? আপনার স্বামী ওই মহিলাকে প্রশ্রয় দিচ্ছেন কেন? ওই মহিলার মধ্যে এমন কি তিনি পাচ্ছেন যা আপনার মধ্যে পাচ্ছেন না? 25 আর 30 বয়সের তো একটা ফারাক আছে। আহা, সেটা তো দৈহিক ব্যাপার, মেন্টাল রিলেশন। আপনাদের এতদিনের বোঝাপড়া, ভালোবাসা, এই মহিলা 6 মাসের সব এক ছুঁয়ে উড়িয়ে দিল। আচ্ছা, একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনার স্বামীর কি মেয়ে দেখলেই ছোকছোকানি রোগটা আগে থেকে ছিল? কখনো নয়। আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, তাছাড়া ও তো একজন সিরিয়াল অ্যাক্টর। কত মহিলার সংস্পর্শেই তো আছে, কোনদিন ওকে টাল খেতে দেখিনি। আজ দেখছেন, তাই তো? আচ্ছা, ওই মহিলার নাম জানেন? জানি, ঝুমঝুমি চোমদার। গা গুলিয়ে ওঠে, যেমন বিচ্ছিরি নাম তেমনি টাইটেল। আর দেখতে? ওখানেই তো আমি গোল খেয়ে গেছি বামাতোস্তা। সরি, ডক্টর বামাতোষ সেন। তাই বলে ভাববেন না আমি বুড়িয়ে গেছি। এখনো অনেকেই না ঠাড়ে ঠোরে প্রপোজ করে। না না, আপনি ওভাবে ব্যাপারটা নেবেন না। আসলে কাউন্সেলিং এর জন্য এই তথ্যগুলো খুবই দরকার। কাউন্সেলিং কাকে করবেন? মনোময় বাবু, মানে আপনার স্বামীকে। তাকে পাবেন কোথায়? সে আমাকে টাইম দিচ্ছে না, আর আপনাকে দেবে কাউন্সেলিং এর টাইম? তার সব টাইম এখন ওই ঝুমঝুমির জন্য। আপনি অন্য কোনো প্ল্যান করুন, এমন কোনো পরামর্শ দিন যাতে ওই ডাইনিটার ভূত ওর ঘর থেকে চিরতরে নেমে যায়। আমাকে একটু ভাবতে দিন। এরপর আপনার সঙ্গে একটু মুখোমুখি বসতে চাই। কোথায়? আপনার বাড়ির চেম্বারে? না 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 না, চেম্বারে নয়, চেম্বারে নয়, অন্য কোথাও। এক না, আমাকে না ওর নজরবন্দি করে রেখেছে। আমি বাড়ি থেকে বেরোলেই ওর লোক আমাকে ফলো করছে। আপনি প্লিজ একটু অন্যভাবে ব্যাপারটা ম্যানেজ করুন। এখন ছাড়ি, ওর ফেরার সময় হয়ে গেছে। আমি আগামীকাল এই সময় আপনাকে আবার ফোন করব।
আমার কথাটা মনে রাখবেন, আমায় ভুলবেন না জানো, প্লিজ। প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে প্রাণে খুশির তুফান। কি গো, চেম্বারে আজকাল সঙ্গীত আয় চর্চা আয় করছে আয়, নাকি? বস। শেফালি, মিতালি দিদির জন্য চিনি ছাড়া চা। কি ব্যাপার বলো তো বাবাদা, 5 দিন ধরে কলেজ যাচ্ছ না? হ্যাঁ, তোকে সেদিন বললাম না ছুটি পাওনা আছে। হ্যাঁ, আমি ভাবলাম ছুটি নিয়ে 2-4 দিন কোথাও বোধহয় ঘুরে আসবে। তা ছুটি নিয়ে কি করছো বলো তো? কিছুই না, আবার কিছু বটেও। নে নে চা খা। কি কেস বলো তো গুরু? ছুটি নিয়ে এই হৃদয়টা একটু মেরামত করছি। তো সেটা কি ফোনে না সাক্ষাতে? ফোনে, স্রেফ ফোনে। আরে তোর সামনেই তো কয়েকদিন আগে প্রথম ফোনাফোনিটা হলো। ও, তার মানে সেই বনলতা কেস? ইয়েস। তা রোজই কি ফোনাফোনি হচ্ছে নাকি? রোজ অন্তত ঘন্টা খানেক ধরে, কোনোদিন দিনে 2 বার। কেসটা তাহলে খুব জটিল, কি বলো? হ্যাঁ, সবই তো বুঝিস, ওই যাকে বলে টেলিফোন ফ্লার্টিং আর কি। তোমাকে তো কম দিন দেখছি না গুরু, বিয়ের আগে থেকেই তো তুমি ফ্লার্টিং মাস্টার। সে তো বটেই, তবে দুঃখ কি জানিস, এমন একটা গুরু পেয়েও তুই এই লাইনে 1 পাও এগোতে পারবি না। জানোই তো, সবার কপালে সব জোটে না। ঠিক আছে, চালিয়ে যাও গুরু, তবে ফেঁসো না জানো। গুড মর্নিং। শোনো, আজ একটা কাজের কথা আগে সেরে নি, তারপর গল্প হবে। কাজের কথা? বেশ, বলো। তোমাকে আমি প্রথম দিন যে কারণে ফোন করেছিলাম সেটা মনে আছে? হ্যাঁ, ওই তো তোমার তোমার ওই সমস্যার ব্যাপারে। কি সমস্যা বলো তো? স্বামীর পরকীয়া এক ডাইনির সঙ্গে। ও মা, সব মনে আছে তো? এটাও নিশ্চয়ই মনে আছে, ওই ডাইনিটার হাত থেকে মনোময় আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি তোমার পরামর্শ চেয়েছিলাম। হ্যাঁ, পরামর্শ তো কবে থেকে রেডি, তুমি চাওনি তাই দেইনি। এখন চাইছি, দাও। আচ্ছা, শোনো, 2টো অপশন রাখছি তোমার সামনে, চুজ এনি ওয়ান। একেবারে সাজানো ছক। সত্যি বাবাদা, তুমি নাকি দুষ্টু কোথাকার, ছক সাজিয়ে রেখেছ অথচ আগে বলনি। বলো বলো, এবার তোমার অপশন গুলো। আচ্ছা, প্রথম অপশন হলো স্বামীকে ধমকানো, চমকানো, প্রতিগৃহ ত্যাগ, প্রয়োজনে ডিভোর্স। কি বলছো, একেবারে ডিভোর্স? আরে না না, সেটা তো লাস্ট স্টেজ, তবে তার আগের গুলো। চমকানো, ধমকানো, এমনকি হাতাহাতিও হয়ে গেছে 2 বার, তবু মনোমত পাল্টায়নি। তাহলে প্রতিগৃহ ত্যাগ। কি প্রতিগৃহ ত্যাগ করে আমি কার গৃহে গিয়ে উঠবো? তোমার গৃহে? ওরে বাবা, সেটা এই জন্মে হবে না। তাহলে ওইসব নাকা নাকা ফার্স্ট অপশন ছেড়ে সেকেন্ড অপশন এসো। আচ্ছা, সেকেন্ড অপশন হলো তুমি বুনো ওল তো আমিও বাঘা তেঁতুল। ব্যাপারটা একটু খোলসা করে বলো। তোমার স্বামী যেমন ঝুমঝুমির সঙ্গে ইয়ে করে বেড়াচ্ছে, তুমিও তেমনি কারোর সঙ্গে ইয়ে করে বেড়াও। ছি জি 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 জি, এই কথা তুমি বলতে পারলে বাবা? দাও, আমি কিনা এই ডাইনিটার মতো ওই ভিজে ম্যাক্সি আরে আরে না 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 না, ওই সব করবে কেন? যা করবে সেটা তো অ্যাক্টিং।
স্বামীকে শুনিয়ে শুনিয়ে কাউকে ফোনে প্রেম নিবেদন করবে, তার সাথে আইনক্সে যাবে, রেস্তোরাঁয় যাবে। এভাবে হবে বলছো? হবে মানে মনোময় বাবুর বুকে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলবে, সঙ্গে থাকবে ভয়, তোমাকে চিরতরে হারানোর ভয়। তাহলে তোমাকে দিয়ে শুরু করি। আমাকে দিয়ে? হ্যাঁ, এই মুহূর্তে তুমি তো আমার সব থেকে কাছের লোক। তোমার সাথে রোজ তো ফোন আলাপ হয়ই, এবার নয় সেটা মনোময়ের সামনেই হবে। তারপর ওর চোখের সামনে তোমার হাত ধরে সিনেমায় যাব, রেস্তোরাঁয় যাব। বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে বনলতা। বাড়াবাড়ি কেন হবে? পুরোটাই তো অ্যাক্টিং। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু প্রিয়দর্শিনী জানতে পারলে? জানবি তো, বৌদিকে ঠিক সময় আমি পুরো ব্যাপারটা জানাবো। বড্ড রিস্ক হয়ে যাবে। বাবা দা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো না? আমার মুখোমুখি হতে তোমার ইচ্ছে করে না? এই যে প্রায় 2 সপ্তাহ ধরে আমরা ফোন বন্ধু হয়েছি, একবারও কি তোমার ইচ্ছে করো না আমাকে দেখতে, একটু কাছে পেতে, আমাকে স্পর্শ করতে? করে তো। আমি তো প্রথম দিনই চেয়েছিলাম তোমার সান্নিধ্য। তবে দেরি কেন? সব দ্বিধা দূরে সরিয়ে রেখে কাল সন্ধ্যে 6টায় সিটি শপিং মলের 2nd ফ্লোরের ক্যাফেটেরিয়াতে চলে এসো। আমার পরনে থাকবে মেরুন রঙের শাড়ি, আর হাতে থাকবে লাল ভ্যানিটি ব্যাগ। এসো কিন্তু, বন্ধুকে দুঃখ দিও না। ছাড়ছি তাহলে। বাবা, এখনো 15 মিনিট। টেনশন হচ্ছে। ফোনাফোনি তো ভালো ছিল, মুখোমুখি হলে অনেক রিস্ক। যদি সরাসরি আমায় প্রেম নিবেদন করে বসে, হ্যাঁ, যদি প্রিয়দর্শিনী জানতে পারে। বনলতার স্বামী মনোময় বাবু তো একজন বড় ব্যবসায়ী, নিশ্চয়ই তাহলে মস্তান পোষে। যদি পেদায়, সবটাই বনলতার চাল নয় তো? না বাবা, কেটে পড়াই বোধহয় ভালো। সে কি গো, তুমি এখন এখানে? এখানে মানে? এখানে মানে সিটি শপিং মলের 2nd ফ্লোরে? ইয়ে আর কি, ওই টয়লেটে গিয়েছিলাম। সে তো বুঝতেই পারছি, প্যান্টের জিপটা তো এখনো খোলা। আচ্ছা, টয়লেট করতে শপিং মলে? না মানে ঠিক তা নয়, আসলে এক ক্লায়েন্টকে মিট করতে এসেছি। চেম্বার ছেড়ে আজকাল শপিং মলে পেশেন্ট? ধুরি, ক্লায়েন্টকে অ্যাপো দিচ্ছ? আহা, তুমি বড্ড বেলাইনে কথা বলছো। তা তুমি এখানে কি করছিলে? করিনি তো, তবে এবার করব। আমিও একজন ক্লায়েন্টকে মিট করব। ইনফ্যাক্ট গত 2 সপ্তাহ ধরে প্রায় তাকে তার বাড়িতে মিট করছি, রিহার্সাল করাচ্ছি। আজ এখানে করব। তাহলে তাই করো, আমি চললাম। আরে আরে, যাবে কি? তোমার ক্লায়েন্টকে মিট করবে না? ওই দেখো, তিনি লিফট থেকে বেরোলেন, পরনে মেরুন শাড়ি আর হাতে লাল টুকটুকে ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ, স্বর্ণকমল তুমি? যাক, চিনতে পেরেছো তাহলে তোমার মামাতো শ্যালিকাটিকে। চিনতে পারবো না মানে? ওকে রবীন্দ্র ভারতীতে MA তে তো আমিই ভর্তি করে দিয়েছিলাম, আর আমিই চিনতে পারবো না? ফোনে ওর গলাটা চিনতে পারোনি তো, তাই বনলতা ভেবে কেমন প্রেমে হাবুডুবু খেলে বলো?
ভেরি ব্যাড স্বর্ণ। আমার সাথে এই অ্যাক্টিংটা না করলেই পারতে। সরি জাম্বু, আসলে ড্রামা নিয়ে এমএ পড়ছি, সামনেই সেমিস্টার, প্র্যাকটিক্যালটা তাই সেরে নিলাম। তাই বলে আমার সঙ্গে লজ্জায় মরে যাচ্ছি আমি। গলাটাও ছাই চিনতে পারলাম না। যে সময় মরে যাবেন না, আমার দিদি অকালে বিধবা হবে। কিন্তু হঠাৎ আমার সঙ্গে এরকম করার মানে? হ্যাঁ, প্ল্যানটা কার? অবভিয়াসলি আমার। তোমার? বাট ওয়াই? তোমার হতাশার একঘেয়েমি কাটাতে। কটা মাস যা শুরু করেছিলে, কাজে মন নেই, সংসারে মন নেই, কেমন যেন থম মেরে গিয়েছিলে। তোমায় জিজ্ঞেস করেও তো কোনো সদুত্তর পাইনি। ঠিক তখনই নবযৌবন পত্রিকায় তোমার লেখা মধ্য 40-এর মনের খেলা আর্টিকেলটা পড়লাম। তুমি ওটা পেলে কোথায়? আমি তো বাড়িতে কোনো কপি আনিনি। ওটা আমরা হস্টেলে রাখি, আমি পরে দিদিকে দিয়েছি। তাহলে এটা তো জয়েন্ট ভেঞ্চার। অনেকটা তাই, তবে মূল প্ল্যানটা আমার। এই লেখাটা পড়েই তো জানলাম হরমোনের জন্য মনের ওই ওঠানামা। 13 বছরের বউকে পুরনো লাগা, নতুন কিছুর প্রতি টান, একটু খুচরো পরকিয়া, সবই হরমোন কি খেল। তুমি এও লিখেছ, এগুলোকে একটু আধটু বাড়তে দিলে ক্ষতি নেই, তাতে বরং কিছুদিন বাদে সংসারের প্রতি নতুন করে টান জন্মায়, বাসি বউকে ভালো লাগে। পুরো আর্টিকেলটা মুখস্থ করেছো দেখছি, কিন্তু এজন্য নিজের বোনকে। বাইরের মহিলাতে একটু রিস্ক হয়ে যায় তো। তাছাড়া স্বর্ণ বলল ব্যাপারটা খুব থ্রিল্ড হবে, একই সঙ্গে প্রেম করা এবং নাটক করা দুটোরই রিহার্সাল হয়ে যাবে। যাক, তুমি আর রাগ করো না গো। বেচারা স্বর্ণ প্রতিদিন মাঝরাত পর্যন্ত জেগে পরের দিনের টেলিফোন পর্বের স্ক্রিপ্ট তৈরি করত। কতদিন যে বেচারা ভালো করে ঘুমায়নি। হ্যাঁ জাম্বু, এই দেখুন চোখের কোণে কালি পড়েছে। যান, এবার দিদির সঙ্গে নতুন করে প্রেম করুন গে। আমার এবার ছুটি। সাইকোথেরাপি করতে গিয়ে আমি না এবার সেমিস্টারটা ফেল করে বসি। হাসলে তোমার দুগালে কেমন সুন্দর দুটো মিষ্টি টোল পড়ে বনলতা, থুরি স্বর্ণকমল। কি হলো জাম্বু, কি ভাবছেন? খাবারের অর্ডারটা এবার দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। আরে আরে তোমরাই দাও না। তাহলে ডক্টর বামা তো শেখ, ব্যাপারটা কি দাঁড়ালো? সব শোনার পরেও এই প্রশ্নের মানেটা কি? মানে এটাই যে সাইকোলজিস্টের উপর শেষ পর্যন্ত সাইকোথেরাপি করে তাকে সুস্থ করে তুললো শ্রীমতী প্রিয়দর্শিনী বৌদি। হ্যাঁ, তা বলতে পারিস। আচ্ছা বামাদা, 2-3 সপ্তাহ ধরে এই যে রোজ ফোনাফুনি, সারাদিন বনলতার চিন্তায় বুঁদ হয়ে থাকা, একটা এক্সট্রা ম্যারিটাল ফিলিং, কদিন ধরে এগুলো মিস করছো না? মানে তোমার মন খারাপ হচ্ছে না? একদম না। তুমি এতটা হার্টলেস জানতাম না তো। আমি হার্টলেস নই বলেই তো কাউকে হার্ট করতে পারি না, আর সেই জন্যই স্বর্ণকমলের সঙ্গে নিয়ম করে ফোনাফুনি চালিয়ে যাচ্ছি। গতকাল দুজনে মিলে বইমেলাও ঘুরে এলাম। সে কি? তো এটাও কি অ্যাক্টিং? আগে না, আমরা এবারে সত্যি সত্যি প্রেম করছি, তবে প্রিয়দর্শিনীর চোখ এড়িয়ে, সংসারের সুখ শান্তি বজায় রেখে। তবে এটা টেম্পোরারি লাভ। স্বর্ণ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই প্রেমের লাইসেন্স তার বিয়ের পিঁড়িতে বসার 1 মাস আগে পর্যন্ত, আর তারপর কোনোভাবেই এই লাইসেন্স আর রিনিউ করা যাবে না।
এই দেখো, বলতে বলতে এই স্বর্ণর ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো শোনা। না না, আমি আজ বিকেলে ফ্রি। হ্যাঁ ফ্রি। কি বলছো? তুমি চাইছো আর আমি যাব না? সত্যি তুমি না দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ। হ্যাঁ 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 বলো বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক।